তামিম ইকবালকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, দেখি নাই কখনো, শুধু খেলা দেখেছি মাঝে মধ্যে। তাও আমাদের এখানে ইউরোপে, অস্ট্রিয়াতে, জার্মানি, সুইজারল্যান্ড বা সেন্ট্রাল ইউরোপে ক্রিকেট খেলা দেখানো হয় না বলতে গেলে। টেলিভিশনও আমরা দেখতে পাই না। কখনো কখনো অনলাইনে আমি দেখেছি। অত্যন্ত পরিশ্রমী, এ মোস্ট প্রমিজিং ইয়াং স্মার্ট গাই, এ ক্রিকেটার তামিম ইকবাল। আমি তোমাকে অনুরোধ করছি দাদা, আমি জানি তুমি আমার একজন ভক্ত, আমার প্রেম ধর্মের তুমি একজন অনুসারী, আমার আদর্শের অনুসারী। তোমার অতি কাছের বন্ধুদের কাছ থেকে আমি জেনেছি, যদিও তোমার সাথে আমার সরাসরি কখনো কথা হয়নি। আলামিন সহ আর অনেকের সাথে আমার কথা হয়, প্রায় কথা হয়। অনেকের সাথে আমার ছেলে স্বপ্নিলও একজন ন্যাশনাল ক্রিকেটার হিসেবে চান্স পেয়েছিল। অনূর্ধ্ব 18-তে সে খেলত 2000 সালের আগে। পরবর্তী সময়ে ন্যাশনাল টিমে চান্স পেয়েছিল, কিন্তু তাকে দ্রুতবেগে ইউরোপে নিয়ে আসতে হয়েছে পরিস্থিতির কারণে। কারণ সেখানেও হিংসা, জঘন্য ধরনের হিংসা পরায়ণতা কাজ করেছিল। স্বপ্নিলের জীবন বিপন্ন হয়ে যাচ্ছিল। আমি খবর পেয়ে তার মায়ের কাছ থেকে যখন জানতে পেরেছি স্বপ্নিলকে 2 বার কিডন্যাপ করা হয়েছে, সাথে সাথে আমি তাকে উইদিন 3 মান্থস তার মামার সহযোগিতায় ইউরোপে নিয়ে আসি। তা না হলে স্বপ্নিলও আজ ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে জাতীয় টিমে খেলত। তার সেই যোগ্যতা ছিল, আছে। এখন সে 40+, কিন্তু সে ক্রিকেটের জন্য ইউরোপে এসেও ক্রিকেট খেলেছে, অস্ট্রিয়ার ভিয়েনাতে এসেও ক্রিকেট খেলেছে। তো আমি অনুরোধ করব তামিম ইকবালকে, তোমার কি দুঃখ আছে তুমি বলবে আমাদেরকে, আমরা তোমার সব কথা শুনব। এবং ক্রিকেট বোর্ডে যারা আছেন, বিশেষ করে পাপন, আমার অত্যন্ত স্নেহধন্য জিল্লুর ভাইয়ের, এবং আইভি রহমান ভাবির ছেলে, সে এখন ক্রীড়ামন্ত্রী। আমি পাপনকে অনুরোধ করছি এবং আমার হাঁসুয়া পাকা অনুরোধ করছি, তামিমকে ডেকে জিজ্ঞেস করতে হবে তার মনে কি দুঃখ, কি আঘাত পেয়ে সে অনেক কান্নাকাটি করে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে। এটা রাগের মাথায় নিয়েছে, অভিমান করে, রাগ করে পদত্যাগ করেছে, ঘোষণা দিয়েছে পদত্যাগের। এটা সঠিক সিদ্ধান্ত নয়। অতিরিক্ত রাগ অথবা অতি আনন্দে, অতি দুঃখে, ক্ষোভে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কারণ সেই সিদ্ধান্তগুলোতে আবেগ থাকে, অতি আবেগ থাকে, উত্তেজনা থাকে। সেই সিদ্ধান্ত কখনো সঠিক হয় না। আমি তামিম ইকবালকে অনুরোধ করছি, রাগ ভুলে, অভিমান ভুলে তুমি পদত্যাগ উড্র করবে। এবং আমার দোয়া থাকলো তোমার জন্যে, তোমার পরিবারের জন্যে, সবার জন্যে। আমার অনেক অনেক আশীর্বাদ, অনেক মঙ্গল তোমার জন্যে। শুভ নববর্ষ। এই নতুন বছরে, বাংলা নববর্ষে এমন দুঃখ আশা করি দিবে না। আমরা নতুন করে এই বছরকে সুন্দর করে সাজাবো আমার হাঁসু আপার নেতৃত্বে। আমার প্রিয় হাঁসু আপা, আমার প্রাণপ্রিয় হাঁসু আপা, যাকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। রাগ করে, অভিমান করে, অন্যদের উপর রাগ করে, অভিমান করে আমিও তাকে শব্দ বোমা মেরেছি। সেজন্য আমি দুঃখিত। আমার হাঁসু আপা আমার সেই মনের ভাব বুঝতে পারেন বলেই তিনি আমাকে ক্ষমা করে দেন। তা না হলে কবে আমাকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিতেন। হাঁসু আপা জানে শেখ কামাল আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমরা একসঙ্গে যুদ্ধ করেছি। ভারতের ত্রিপুরা রাজ্যের
যতগুলো মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল, ইয়ত ক্যাম্প থেকে শুরু করে প্রায় গরু ঘাঁটিতেই কামাল ভাই সহ আমরা একসাথে গিয়েছি। আমি তাৎক্ষণিক কবিতা আবৃত্তি করতাম। আমার জ্বালাময়ী ভাষণ শুনে মরা মানুষ কবর থেকে ভাঙ্গাভুঙ্গা লাঠি বাঁশ নিয়ে উঠে এসেছে, এখনো আসে। আমি আশা করব কয়েক ঘন্টা পরেই আমি জানতে পারব তামিম ইকবাল তার সিদ্ধান্ত পাল্টিয়ে তার পদত্যাগ উইথড্র করেছে। 2 নাম্বার কথাটা আমি এখন আর বলবো না, সেটা পরের কথা বলবো, কারণ তামিম ইকবালের এই সিদ্ধান্তটা আমাকে ভীষণ নাড়া দিয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম। ভালোবাসা অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী।